উমা, কি করতেছিস তুই এখানে? বুঝলাম না, তুই পতিতা পল্লীতে আইসা তসবি জপতেছস? এরকম সতী সাবিত্রী সেজে না এখানে থাকা যাইব না, এখানে কাজ করে খাওয়া লাগবো। আমি নামাজ পড়বো, আমার একটু জায়নামাজের ব্যবস্থা করে দিতে পারবা? সময় চলে যাইতেছে। নামাজ পড়বি পতিতা পল্লীতে? নাশকতা। হ্যাঁ শোন, এইখানে না কেউ নামাজ পড়ার জন্য আসে না, এইখানে দুনিয়ার আকাম কুকাম করার জন্য আসে। যদি তোর ইবাদত করতে হয় তাহলে তুই এইখানে কি করতেছস? তুই মসজিদ মাদ্রাসায় থাকতিস। আসলে আমি পরিস্থিতির শিকার, ইচ্ছা করে আমি এই জায়গায় আসি নাই। পরিস্থিতির শিকার? এই যে শোন, এই জায়গায় না পরিস্থিতির শিকার হয়েই মানুষ আসে, শুধু শুধু আসে না। তোর কি মনে হইতাছে মানুষ নাচতে নাচতে এই জায়গায় আসে? বোন, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, কিন্তু তুমি আমার এখন একটা জায়নামাজ আইনা দাও, আমি নামাজ পড়ি। আমার নামাজ নইলে কাজা হয়ে যাইব, আর তারপরে বাকিটা বাকি পরে দেখা যাইব। আরে বাবারে, একটা কথা পরিষ্কার করে কেন বুঝতে পারতেছিস না? এখানে কোনো জায়নামাজ নেই। আর শোন, আমি না ছোট ছোট কিছু পোশাক এনে দিতেছি, এগুলা পইরা রেডি থাক। কাস্টমার আইবো, কাস্টমারে খুশি কইরা দেব। আর যদি খুশি না করতে পারিস, আমাদের বস্তরে যে কি করব তুই কল্পনা করতে পারতাছিস না। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনার একটু খুঁজছিলাম আমি। কেন, কিছু বলবেন? জি হুজুর, বলবো। আমার মেয়েটা কোথায়? আপনার মেয়ে কোথায় এটা আমি বলবো কি কইরা? কিন্তু হুজুর, কালকে সকাল তো মাদ্রাসার কথা বইলা বেরিয়েছে, কিন্তু এরপরে তো বাড়িতে ফিরে নাই আর। কি কর, মাদ্রাসার কথা কই আপনার বাড়ির থেকে বাইরে হইছে? জি। আপনার মেয়ে তো আমি 2 দিন ধরেই আমার মাদ্রাসায় দেখতেছি না। আল্লাহ, এই মেয়েটা তো মাদ্রাসার কথা বইলা বেরিয়েছে, এরপর থেকে তো আরো কোনো খোঁজ খবর পাই নাই। এখন যে কি করবো হুজুর, আমি এই চিন্তা অস্থির, এই লিগে আপনার কাছে দৌড়ে আইছি। ভাবি, 2 দিন ধরে পাইতেছেন না? এই দেশের হাবভাব তো ভালো না। অনেক সময় তো দেখা যায় মেয়েরা বাড়ির থেকে বাইরে হইলে অনেক ছেলের সাথে যদি নাকি প্রেম টেম থাকে তবে চলে যায়। আপনার মেয়ের এই ধরনের কোনো ছেলের সাথে? না না হুজুর, এই ধরনের কোনো কিছুই নাই। আমার মেয়ের তো একটা ছেলের সাথে বিয়া ঠিক হয়ে গেছে, কয়দিন পরে তোরে তুইলা নিয়ে যাবো বিয়া কইরা। কি কোন, এই মুহূর্তে এই মেয়ে বাড়ির থেকে পাইতেছেন না? এটা তো খুব টেনশনের ব্যাপার। জি ভাবি, এক কাজ করেন, আপনি একটু আপনার মেয়েটার খুঁজা দেখেন, জি আমিও খুঁজা দেখব মনে। আর আমাদের মাদ্রাসায় যে সিসি ক্যামেরা আছে জি। ওইটার ফটোজ দেখা আপনারা আমি আবার খবরটা ও হুজুর, একটু দেখেন, বড় উপকার হইব। বলে আমি আসি এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোরা কই রে? এদিকে আয়। বস, কি খবর? কি খবর তো ভালোই। আপনি কোন খবর চাইতেছেন? আরে টাকা পয়সা দে তাড়াতাড়ি। টাকা এনে কম কে, আর কই টাকা? বস, আমি যা কামাইছি আপনারা তো তাই দিলাম, এর বেশি আমি কই থেকে দিব? কই থেকে দিবি মানে? আরে আমি তো তোর কথা কইতাছি না, নতুন একটা মাল আনলাম, ওই মালের ইনকাম কই? বস, ওই মালের কথা আমার আর কইেন না। ওই মালেরে আপনি বুঝাইয়া দিছেন যে উল্টা আর আমি বিপদে পড়ছি। মালেরে কই একটা, করে আর একটা। ওরে কই যে কাস্টমারের মনোরঞ্জন কর, তা না কইরে কি করে না করে মাথায় ঘুমটা দিয়ে বইসা থাকে, মাঝে মাঝে থেকে কান্নাও করে। আরে কান্না গাড়ি করে এগুলো তো আমার দেখার বিষয় না। ওরে আমি টাকা খরচ করে আনছি, সে আমারে ইনকাম করে আমারে দিব, তারে দিয়ে আমি মেলা টাকা কামামু, মেলা টাকার মালিক হমু। সে যদি এভাবে কান্নাকাটি করে, এভাবে যদি হাত ঘুরায় বসে থাকে, কাজ না করে, তাহলে কি হইব? এই পতিতালে কি চলবো? বস, এইখানে আমার তো কিছু করার নাই। আপনি এইসব কথা আমারে কই তো কোনো লাভও হইব না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আমি আমার মতো করে ওরে তো বুঝাইছি। এখন সে যদি আমার কথা কানে না নেয়, এখানে আমি কি করতে পারি কন্ত? আরে তোরা তো পুরানো, তো নতুন।
আচ্ছা ঠিক আছে, এত কথা করার দরকার নাই, ওরে রাখ। তুই বড় সাহস, হ্যাঁ? কাম করে না। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এইভাবে ঘুমটা পড়ে আছো কে? তুমি নাকি কোনো কাজ করো না? ভাই দেখেন, আমার দ্বারা এই ধরনের কাজ জীবনেও সম্ভব না। এইসব সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আপনারা শুধু শুধু আমার এখানে আটকে রাখছেন, আমার দয়া করে যাইতে দেন আপনারা। ও এই কথা না, তোমার আমি অনেক টাকা দিয়ে কিনে আনছি, এখানে আই না তোমার বসায় লেগে কিনে আনি নাই। শোনো, তোমার পিছনে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে, তোমারে দিয়ে আমি 10 লাখ টাকা কামাবো, বুঝছো কি কইছি? আর যদি তুমি এইসব করতে নাই পারো, তাহলে আমার 10 লাখ টাকা দিয়ে দাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার বাধা দিব না। 10 লাখ টাকা? এত টাকা আমি কোত্থেকে আপনারা দিব ভাই? ভাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমি আপনার একটা বোনের মতো, আমার মুখের দিকে তাকায় আমার আপনি ছাইরা দেন, আমার এখান থেকে যাইতে দেন ভাই। আরে এরকম মিষ্টি কথাই চিরা ভিজবো না, তুমি যত কথাই কও আমার টাকা লাগবো, আর নাইলে তোমারে যে এনে আনছি তুমি এনেই থাকো, আমাদের কথা মতো চলো, বাস শেষ, সুন্দরভাবেই থাকতে পারবা। আর যদি কথা নড়চড় করো, কাজ না করো, তাইলে বিদেশে সাপ্লাই করার ব্যবস্থা করবি। বিদেশের মাটিতে যদি একবার পড়ো, ওইখান থেকে ফিরে আসার ক্ষমতা তোমার কোনো বাপেরও নাই। জি বস। আমার কথা শুনেন। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার একটু সহযোগিতা করো। জি না, আমার পক্ষে তোমার সাহায্য করা সম্ভব না। বস যেটা কইছে না, ওইটাই হতেছে শেষ কথা। চলো না, আসল কথা করতে। আলিফ দাঁড়া। কি আর হইব, তুই জানোস না কি হয়েছে? আচ্ছা তুই যে বিয়া করতে চাস না, তুই তো জানোস আমি মাইয়া ঠিক করে রাখছি, তাগুলোকে কথা দিছি। এখন যদি তুই না করস, তাহলে তাগো কাছে আমার মান থাকবো? ভালো করে বুঝা কর, তুই যদি বিয়া না করস, বিয়া আমি করবো, কিন্তু এই বাড়িতে একজন বউ আইতে হইব। আবার কি কও না কও তুমি? হ্যাঁ, তোমার কি বিয়ার বয়স আছে? উল্টাপাল্টা কথা বলতেছো। আমার তো বিয়ার বয়স নাই। যখন আমার বিয়ার বয়স আসিল তখন আমি বিয়া করি নাই, বিয়ার কথা মনেও করি নাই, তুই তখন ছোট আসিলি। কিন্তু এখন আমার বিয়ার বয়স নাই, আমি এখন বিয়া করতে চাই। কেন করতে চাই তুই বুঝতেছস? শোন, আমার পরিষ্কার কথা, মানুষের কাছে আমি নাজেহাল হইতে পারবো না। বিয়া ঠিক করছি তোর, বিয়া কিন্তু তোর করতে হইব। কি যে একটা ঝামেলার মধ্যে ফালাইছো না তুমি। এই বিয়া 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 নিয়ে এত তোমার কেন চিন্তা? আমার এটা বুঝাও তো তুমি। বাবারে, আমাকে দুইজনের সংসারে কোনো মহিলা নাই, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কিন্তু আমার করতে হয়। আমার আর কয়দিন তোর একটা সংসার হইতে হইব না? এইভাবে কি সারা জীবন চলবো? ঠিক আছে, এতবার ক সত্ত্বেও যখন তুই বিয়া করতে চাস না, তাহলে আমার যে সিদ্ধান্ত ওইটাই, তুই বিয়া করিস না, বিয়া আমি করতেছি। পাগলের মতো কথা কই না তো, শুধু শুধু খালি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, করলাম বিয়া, যাও গিয়া কথাবার্তা পাকাপাকি করো। আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। খুশি তো হইবাই, খুশি হইবা না? আমি গেলাম, আমার কাম আছে। পাগল একটা পোলা, এখনকার পোলাপান বিয়ের কথা শুনলে কত আনন্দ করে, আর আমার পোলা মনে হয় বিরক্ত হয়। গাধা কোথাকার। আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের কোথাও বুঝতে পাইলাম না। আল্লাহ আল্লাহ, কি হইব? আল্লাহ গো, আম্মা খোঁজ খবর কিছু পাইছো? কোথাও কোনো খোঁজ খবর পাই নাই, কই গেল আমার মায়েরটা? আম্মা আমি মাদ্রাসায় গেছি, শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করছি, ওর যত সহপাঠী আছে, ছাত্রছাত্রী যা আছে, সবার কাছে আমি জিজ্ঞাসা করছি, সবার কথা একটাই, ওরে নাকি কেউ দেখে নাই, ও নাকি গতকালকে মাদ্রাসায় যায় নাই। হায় হায়, কস কি? আমার মাইয়াটারে কেউ ধরে নিয়ে আবার ক্ষতি করে দিল নাকি? দেশের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। আল্লাহ রে আল্লাহ, এখন কি হইব? এই জন্যই বারবার বলছিলাম যে বোনডারে বিয়ে দিয়ে দেও। আমার কোনো কথা কোনোদিন শুনছো? আমার ওই কথাটাও শোনো নাই। কি বলছো? যে ওরে পড়াশোনা করাইবা। পাইছো এবার পড়াশোনার ফলাফল পাইছো? দেও, আরো পড়াশোনা করাও, বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। বাবা রে বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন তোর বোনটা কই আছে, কিভাবে আছে, এটা তো খুঁজে বাইর করতে পারবো। আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন, ওরা এখন আমি কই খুঁজবো? এক একজন এক একটা কথা কইতাছে, কেউ কয় বাইগা গেছে, কেউ কয় এক এক কথা, কিন্তু আমার বোন তো, আমি তো জানি ও খারাপ কোনো কাজের সাথে লিপ্ত হইব না। এখন পত্রিকায়
আর ওই যে টিভিতে নিউজ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। পত্রিকায় নিউজ দিলে তো সমস্যা হয়ে যেতে পারে বাবা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ে সাহেব। কি খবর বিয়ে সাহেব, কোনো খোঁজ খবর পাইছেন? আরে খোঁজ খবর আপনাদের এখানে নিতে আসলাম, আর একটা সুখবর দিতে আসলাম। এই যে বিআই সাহেব বলতেছেন এইটা কাগজ কলমে যাতে বিআই হই তার ব্যবস্থা করবো। আজকে বিয়ার তারিখটা একবারে পাকা করে রাখা যাবে। বিয়ে সাহেব, আমার মেয়ে তো নাই। নাই মানে কোন আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে গেছে নাকি? না বিয়ে সাহেব, আমার মেয়ে কালকে মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকেই নিখোঁজ হয়ে গেছে। কারণ আমরা খুঁজেও পাইতেছি না। নিখোঁজ হয়েছে মানে এটা আপনি কি ধরনের কথা কইতেছেন বিআই? চাচা, বিষয়টা হইতেছে নিখোঁজ হয়েছে নাকি অপহরণ হয়েছে এটা আমরা এখনো শিওর না। আমার আদরের বোনটা কালকে মাদ্রাসার কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। তারপর খোঁজ খবর নিলাম, মাদ্রাসায় গেলাম, শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করলাম, ওর সকল সহপাঠীর কাছে জিজ্ঞাসা করলাম, সবাই বলতেছে ও নাকি মাদ্রাসায় যায় নাই। ও যদি মাদ্রাসায় না যায় তাহলে ও কই গেল? আমরা ওর অনেক খোঁজাখুঁজি করতেছি। আপনি আবার ভুল কিছু ভাইবেন না। বাজান, এখানে ভুল বোঝার কি আছে? এখানে ভুল বোঝার কিছুই নাই। বিয়ার উপযুক্ত মাইয়া এরকম যদি হাওয়া হইয়া যায় মানুষ ধৈরাই নিবার পারে। হয়তো কোন পোলার হাত ধইরা কোনো দিকে চলে গেছে, অহরহ এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। এখন তো মনে হইতেছে আমিও একটা ভুল করতেছিলাম। আমি ভাবছিলাম পরহেজগার মাইয়া, মাদ্রাসায় পড়ে, নামাজ কালাম পড়ে, তাইলে এমন একটা মাইয়ারে যদি আমি পোলার বউ বানাইতে পারি আমার সংসারটা ভালো হইব, সুখের হইব। কিন্তু না, আমার ধারণাটা মিথ্যা হয়ে গেল। খোঁজ খবর নিয়ে দেখেন, হয়তো কোনো পোলার হাত ধরে চলে গেছে। না বিয়ে না, আমার মেয়ে এই টাইপের না, ও এই কাজ কোনোদিনও করতে পারে না। আর চাচা শুনেন, আপনি আমাদের সাথে আত্মীয়তা করতে আসছিলেন, যদি ভাগ্যে থাকে তাহলে আত্মীয়তা হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য আপনি আমার বোনরে ভুল বুঝা আপনার মুখ দিয়ে যেটা সেটা আপনি বলতে পারেন না। না বাবা, তুমি কথাটা ওইভাবে নিও না। আমি তো আশা করে আসছিলাম আজকে বিয়ের তারিখ ঠিক করে যাইব, কিন্তু যে কথা শুনলাম আল্লাহ জানে, হয়তো সম্পর্কটা নাও হইতে পারে। কথাটা তুমি ওইভাবে নিও না। আসলে বড় আশা করে আসছিলাম যে আজকে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব, কিন্তু এখানে এসে যা শুনলাম তাতে হয়তো এখানে এই সম্পর্ক ঠিক করা আমার ঠিক হইব না। মানে এই বিয়েটা হয়তো হইব না। বিয়ে সাহেব শুনেন, বাবারে আমার মেয়ের বিয়াটা মনে হয় ভাইয়েই গেল, ওর বিয়াটা মনে হয় আর হইব না। তুমি আছো বিয়ের চিন্তা নিয়া, শুধু তোমার মেয়ের বিয়ে ভাঙা যায় নাই, ভাঙা গেছে আমাদের সকল মান, ইজ্জত, সম্মান সব কিছু। বাড়ির বাইরে এখনই বের হইতে পারতেছি না। আর একটা দিন যদি যায় মানুষ জুতা দিয়া গালের মধ্যে বাড়ি দিব। এর চেয়ে ভালো আমি আর এই বাড়িতে থাকবো না। তোমার মাইয়া যেই পথে গেছে, কার সাথে গেছে কোনো খবর নাই। আজকে এই মুহূর্তের পর থেকে তুমি আমারও কোনো খবর পাইবা না। এই যে আমি বের হয়ে গেলাম। মাহফুজ, আল্লাহ, একদিক দিয়ে আমার মাইয়া নিখোঁজ হয়ে গেছে, আর একদিক দিয়ে এই পোলা পাগল, ও আমার পুরো রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতেছে। এখন আমি কি করবো আল্লাহ? আল্লাহ তুমি আমার সন্তান দুইটা আবার বুকে ফিরে দাও আল্লাহ। আমার গো মান সম্মান ইজ্জত রক্ষা করো আল্লাহ। আল্লাহ গো, কি ব্যাপার, কই যাইতেছো তুমি? কিরে, তুই কি ভাবছস? চাইলে তুই এখান থেকে পালাইতে পারবি? তুই হয়তো বা ভুলে গেছ যে এইখানে না আসা যায়, চাইলে এখান থেকে সহজে বেরোনো যায় না। ভাই সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমারে আপনারা চাইতে দেন। আপনারা কেন বুঝতেছেন না? আমি আপনাদের সাথে থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে যায়। আপনারা যে কাজ করেন এই কাজ আমার দ্বারা করা কোনোদিনও সম্ভব না। আমি তো এমন পরিবারের সন্তান না। আমি একটা মধ্যবিত্ত ভদ্র পরিবারের সন্তান। আমি মাদ্রাসায় পড়ি। আপনারা কেন বুঝতেছেন না? হাট, চুপ কর, একদম চুপ। মাদ্রাসায় পড়ালেখা করি, আমি ধার্মিক পরিবারের সন্তান। শোন, তোর কাছে তিনটা পথ আছে। হয় আমাদের চুক্তি মতো তুই চলাফেরা করবি, আর নাইলে আমার 10 লাখ টাকা আমারে ফেরত দি, আর নাইলে তোরে বিদেশে সাপ্লাই করে দিব, ওই নিয়েই চলে যা তুই। না, আপনারা এমন কাজ করেন না ভাই। আচ্ছা, আপনাকে মনে কি একটু দয়া মায়া নাই? আমি তো কখন থেকে কইতাছি আমি এই কাজে জীবনে জড়িত হইতে পারবো না। আল্লাহর রাস্তায় আমারে মাফ করে আমার এখান থেকে চাইরা দেন। আর নয়তো বা আপনার ভাড়া কইরা পাহারাদার রাখতে হইব ওর জন্য। হ্যাঁ, তুই ঠিক কথা কইছস। ওর এত বড় সাহস, সে আমার এখান থেকে পলানোর চেষ্টা করে।
আজিজ শোন, তুই যে মেয়েগুলারে বিদেশে সাপ্লাই দিতেছস, ওর সাথে আরেকটা মেয়ে আছে, ওরেও নিয়ে যাবি। ভিসা রেডি কর। হাই, ওরে নিয়ে যা, ধর। ওকে বস। এই নেকা কান্না কান্দিস না, আমার সাথে চল। তোর পিছনে সময় নষ্ট করার সময় তো আমার নাই। আমার আবার কাস্টমার বয়ে রয়েছে, ওদের মনোরঞ্জন করতে হবে। চল। আমার কথাটা শুনেন, আমার নিয়ে যায় না, আমার সাইরা দেন। হুজুর, আপনি মাদ্রাসার শিক্ষক, আপনার মাদ্রাসার ছাত্রী নিখোঁজ হয়েছে, আপনি কোনো খোঁজ খবরই নিতেছেন না। আপনি এটা কেমন কথা বলতেছেন? ভাবির কাছে শোনার পর আমি তন্ন তন্ন করে মায়েরার খুঁজতেছি। আর আমাদের মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রীর দায়িত্ব আমার, এটা আপনি ঠিকই বলছেন। আমার মাদ্রাসার থেকে যদি নাকি এই মেয়েরা হারায় যাইতো, তাইলে আমি এটার দায়ভার নিতাম। আমি আমার মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কোথাও আমি এই মেয়ের সন্ধান পাই নাই। এমনকি 2 দিন ধইরা আমার মাদ্রাসায় এই মেয়ে যায়নি। দেখেন হুজুর, এখন হয়তো আপনি নিজেদের দোষ ঢাকতেছেন, কিন্তু এই মায়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন কিন্তু এর দায়ভার আপনারই নিতে হইব। হুজুর, এখন আমার মাইয়াটার কি অবস্থায় আছে, কেমনে আছে, আল্লাহই জানে। না জানি আমার মাইয়াটার কোনো ক্ষতি হয়ে যায়। হুজুর, আপনি আমার মাইয়াটার লিগে একটু দোয়া করবেন, আমার মাইয়াটা যেন সহি সালামতে থাকে। ভাবি, আপনি কানবেন না, আপনার মায়া তো আমাদেরও মায়া। আপনি যেইভাবে আপনার মায়ের খুঁজতেছেন, আমিও কিন্তু খুঁজতেছি। দেখি আল্লাহ যদি সহায় থাকে, তো আপনার মায়ের আমরা খুঁজে পাইয়া যাব। আয় আমার সাথে, আয় আয় এ কি? এই পুতুরা, এটা কি করতেছো তুমি? আমার ছেলের এরকম টাইনে হাজরাই নিয়ে আসতেছো, আমার ছেলে কি অন্যায় করছে? আপনার ছেলে কি করছে এটা আমার কাছে জিজ্ঞাসা না কইরা আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করেন। আব্বা, আমি কিছু করি নাই, সত্যি কথা হইতেছে, আমি কিছু করি নাই। পুতুরা, আমার ছেলেরে আমি ভালো করে মানুষ করছি। আমার ছেলে কোনো অন্যায় করতে পারে, এটা দুনিয়া বিশ্বাস করলেও কিন্তু আমি করি না। সত্যি করে কত, কেন তুমি ওর লগে এই ব্যবহার করতেছো? মা, তুমি এই জানোয়ারে জিজ্ঞাসা করো ও আমার বোনের সাথে কি করছে। বাবা, তুমি কি আমার মেয়ের কোনো খোঁজ খবর জানো? ওরে আজকে 2 দিন ধরে পাই না। যদি জানি না থাকো তাহলে আমার জানাও। আমি 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 কিছু জানি না। আপনার পোলাই শুধু শুধু আমার লগে এরকম করতেছে। আমি আমি কতবার করে বুঝাইলাম যে আমি কিছু করি নাই, তারপর আমার কথাই মানতে রাজি না। ও, তুই কিছুই জানোস না, না সব কিছু অস্বীকার করতাছস। চেলি চালান যখন পড়বো না, তখন সব পর পরায় স্বীকার করবি, এমনিতে তুই স্বীকার করবি না। অথই অথই হুজুর, অথই অথই, মা মা, মারে কই আসলি তুই? এতদিন তোর লেগে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে রে মা। কই গেছিলি ক? মা, হ্যাঁ, আমি যে ওদের সাথেই ছিলাম। ওদের সাথে ছিলি? ওরা কারা? ওরা ওরা কারা তুমি জানতে চাও? হ, তাহলে শোনো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো যে? তোমার জন্য অপেক্ষা করতেছি। কেন অপেক্ষা করার কি আছে? তুমি তো চাইলেই বাড়িতে যাইতে পারতা। বাড়িতে যাইতে পারতাম যদি বাড়িতে যাওয়ার মতো কোনো কারণ হতো। আমি আসলে তোমার নিয়ে একটু ঘুরতে যেতে চাইছিলাম। ঘুরতে যাইবা এই সময়? আমি তো মাদ্রাসায় যাইতেছি, এখন তো আমি ঘুরতে যাইতে পারবো না। মাদ্রাসায় তো প্রতিদিনই যাও, একদিন না গেলে কি এমন হয়ে যাইব? ঘুরতে যেতে চাইছিলাম, অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল, এই জন্য আর কি। ঠিক আছে, কিন্তু তুমি তো ভালো করে জানো আমি পড়া মিস দিই না। আর এখন যদি এইভাবে আমি ঘুরতে যাই, মাদ্রাসায় আমার কৈফিয়ত দেওয়ান লাগবো, আর বাড়ি থেকে যদি জানে তখন তো আমার বকাবকি করব। আচ্ছা, একটা কাজ করি, আজকে না যাইয়া আমরা শুক্রবারে ঘুরতে যাবনি? হ্যাঁ, সময় সুযোগের ব্যাপার। অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল, এই জন্য আজকে এই জায়গায় তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার সময় হইলে তোমার হয় না, তোমার সময় হইলে আমার হয় না। ঠিক আছে, তুমি যদি যাইতে না চাও তাহলে আর জোর করো না। আরে আমি যাইতে চাইলাম না, আবার কই? আমি তো তোমার বিষয়টা বুঝাই বললাম। আসলে মাদ্রাসা আছে না, মাদ্রাসা কামাই দিলে বিষয়টা কেমন হয়, তাই কইছিলাম যদি শুক্রবারে ঘুরতে যাইতাম তাহলে একটু বেশিক্ষণ ঘুরতে পারতাম আর কি। আজকে গেলে তো ওইভাবে ঘুরতে পারবো না, বুঝুই তো। থাকগা, তাহলে আর কি করার। তোমার যেহেতু সময় হইব না, দেখা গেছে আবার শুক্রবারে আমার সময় হইব না। থাক, দরকার নেই, যাও তুমি।
তুমি যাও। আরে মন খারাপ করতেছো কেন তুমি? মন খারাপ করলে হইব? থাক, মন খারাপ করার দরকার নাই। আমি যাবো তোমার সাথে, তবে হ্যাঁ মাদ্রাসা ছুটি হওয়ার আগে কিন্তু চলে আসতে হইব, নইলে মা আবার বাড়ি থেকে চিন্তা করবো, বুঝছো? সেই বিষয় তো আমার মাথায় আছে নাকি? আমি কি এত কিছু না চিন্তা করে এমনি এমনি এই জায়গায় খারাপ রয়েছি? হ্যাঁ, চল এখন আর দেরি করুম না, তাড়াতাড়ি যাই যেন একটু বেশিক্ষণ করতে পারি। চল। বস, আপনারা দেখে তো মনে হইতেছে আপনি অনেক টেনশন করতেছেন। কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমারে কোন, আমি সমাধান করে দিতেছি। কোনো কাস্টমার কি আপনারে কমপ্লেন দিছে? আহা, কোনো কথা কইস না তো, কাস্টমারের গোষ্ঠী গেলাই কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এই লোকটা কি আমার সাথে গাদ্দারি করবো? কোন লোক আপনার সাথে গাদ্দারি করতেছে বস? আর কইস না, এক লোকেরে মাল আনতে কইছিলাম, আমার প্রতিতালে মালের সংকট, কাস্টমার আইসে সব ঘুরে যাইতেছে। এটা তো আমি মানতে পারতাছি না। মালেরও খবর নাই, টেকারও খবর নাই। ও আচ্ছা, এটা তো বিশাল একটা প্রবলেম। আচ্ছা বস, আপনি যে লোকটারে টাকা দিছেন, মানে মাল আনতে দিছেন, ওই লোকটারে কি আপনি চিনেন? না, ওই লোকের তো আমি চিনি না। আপনি না চিনা একটা মানুষকে এতগুলো টাকা দিয়ে দিলেন? আরে বাবা রে, অচেনা লোক রে, টাকা দিছি কে লেগা? কারণ তারা ভালো মাল আনবো, আর চিনা পরিচিত যাদেরকে দিয়ে মাল আনাইতাম তারা 2 নাম্বারই করে, ভালো মাল আনে না। হয়তো দেখা গেছে এগুলা অন্য জায়গার মাল আরেক জায়গায় ট্রান্সফার করে, এই জন্য নতুন লোকেরই দিয়েছিলাম মাল আনার জন্য। তাও ঠিক আছে, কিন্তু এখন তো আপনি সমস্যার সমাধানের জায়গায় বেশি টেনশন করতেছেন। কল দিয়ে দেখেন, দেখেন কত দূর। আমি তো ওরে ফোনেও পাইতাছি না। ও বুঝতে পারছি। বস, একটা কাজ করেন, এত টেনশন না কইরা একটু চুপচাপ থাকেন, কারণ এখনো বেলা অনেক রয়েছে। দেখেন সময় মতো আসলেও আসতে পারে। খাস করে একটা সরতেন, তুই আমারে জ্ঞান দিতে আইছস? হ্যাঁ, এদিক দিয়ে আমি টেনশনে আমার মাথার তার মার একবার ছিঁড়ে যাইতেছে গা, আর তুই আমারে জ্ঞান দেসিনি। যা এখান থেকে। উফ, আমার মেজাজটা আসলেই গরম হয়ে গেছে, আমিই থাকবো না। বাপরে, বস বেশি চাইতে গেছে। যাই বসের পিছে পিছে, দেখি কোনোভাবে বসের মনোরঞ্জন করতে পারি নাকি। বস! কি ব্যাপার? আমরা তো শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, কই যামু? এত দূর যাইতেছি কেন বলো তো? বাসায় যাইতে দেরি হলে কিন্তু মা চিন্তা করবো। আরে বাবা, আমার মাথায় তো সেই চিন্তা আছে। আমরা যে জায়গায় যাইতেছি ওই জায়গায় বেশিক্ষণ দেরি করবো না, তোমার সময় মতো আমি বাড়িতে পৌঁছাই। চল চলো। আসো। কি ব্যাপার, তুমি আমারে কই নিয়ে এলা? আরে এটা হইতেছে আমার একটা বন্ধুর বাড়ি, দুজনের জন্য একটু সময় কাটাইতে পারি, এই জন্য এই জায়গায় এসেছি। চিন্তা করো না, ভয়ের কিছু নাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে যাইতে হইব, নাহলে তো আমার দেরি হয়ে যাইব। সেই চিন্তা তো আমার আছেই, চিন্তা করো না। আমরা কিছুক্ষণ এই জায়গায় সময় কাটা, তারপরে চলে যাবো। এই তুমি একটু বসো, আমি একটু দেখে আসি যে আমার বন্ধু কোন জায়গায় আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। আমার না কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে। দূর বোকা, আমি আছি না, ভয় কিসের? আমি থাকতে কোনো ভয় নেই, তুমি বসো বসো। আমি এক্ষুনি আইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু। ভাই, এই ভাই, আপনি আইছেন? আপনারই তো আমি টাকা দিছিলাম, আমার মাল কই? আপনি কইছেন আমার একটা মাল আইনা দিবেন, আমার প্রতিতালে মাল নাই, মালের সংকট, কাস্টমার আইয়া ঘুরে যাইতেছে। আরে বাবুরে থামেন, আনছি আপনার মাল, ওই যে ঘরে আছে। সত্যি কইতাছেন? আবার জিজ্ঞাসা। এই ফুল, ঘরে গিয়া মালটা একটু চেক করতে যা। ঠিক আছে বস, যাইতেছি। আচ্ছা, আপনি ফোন ধরেন নাই কে এতক্ষণ? আরে মিয়া, একটা মানুষরা নিয়ে যেতেছি, যে জায়গায় নিয়ে যেতেছি, এখন যদি আমি আপনার ফোনটা ধরি তাহলে ঝামেলা হয়ে যাবো না? বুঝছি বুঝছি, আসলে আপনি অচেনা মানুষ তো, এই প্রথম অচেনা লোক দিয়া মাল আনাইলাম, এই জন্য আমি আসলে অনেক টেনশনে ছিলাম। ওনান ভাই, আমি মানুষটা কারো লগে বেইমানি করি না। যে জায়গায় কথা দিচ্ছি মানে কথা দিচ্ছি। কইছিলাম না যে আজকে নিয়ে আমু, একটু দেরি হইতে পারে, এটা স্বাভাবিক না, একটা মানুষটা নিয়ে আমু, দেরি হইব না, এতটুকুই। কিন্তু কারোর সাথে কথার পর খেলাপ আমি করি না। ঠিক আছে, কিন্তু ভাই আমার একটা কথা, আপনি অন্য জায়গার মাল আরেক জায়গায় ট্রান্সফার করেন নাই তো? মালটা কি একবারে নিউ ইনটেক তো? আপনি মেয়ে বেশি কথা বলেন, ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু আপনার কথার সাইজের ঠিক নাই। দেন টাকা দেন।
আরে বাবা রে, আপনার তো বাকি টাকা আমি দিমই। মেয়েটা মাত্রই গেছে, আগে দেখো মালটা ঠিক আছে কিনা। কি ব্যাপার? আপনি কে? আপনার তো চিনলাম না। আজকে থেকে আমি তোমার কলিগ। আমার কলিগ মানে? বুঝতে পারতিস না? আচ্ছা, আজকে থেকে তুমি যে রাজ্যের রানী, অনেক আগে থেকে এই রাজ্যে আমি রানী হয়ে বসেই আছি। বোন, আমি না আপনার কথা সত্যি কিছু বুঝতেছি না। আপনি যদি আমার একটু বুঝাইয়া বলতেন তাহলে আমার জন্য একটু সহজ হইতো বুঝতে। আজকের পর থেকে তুমি এই জায়গাতেই থাকবা, আমার সাথে থাকবা, আমার সাথে খাবা, আমার সাথে ঘুমাবা। এটা না বোঝার কি আছে? নাটক করতেছো নাকি? না না, আমি নাটক কেন করবো? আপনার সাথে থাকবো, আপনার সাথে খামো ঘুমামো কেন? আমার তো বাড়ি ঘর আছে, আপনার সাথে তো থাকার কোনো প্রশ্নই আসে না। আজ থেকে এটাই তোমার বাড়িঘর, এছাড়া তোমার কোনো বাড়িঘর নাই। বুঝলাম না আপনার কথা। আচ্ছা, আপনি আবার বলেন তো, এটা কোন জায়গা? যদি ইংলিশে বলি তাহলে এই জায়গার নাম হচ্ছে প্রস্টিটিউট প্লেস, আর যদি বাংলায় শুনতে চাও তাহলে এটা পতিতা পল্লী। তুমি এখন পতিতা পল্লীতে আসো। কি কি কইতাছেন আপনি? পতিতা পল্লীতে? আমি কেন পতিতা পল্লীতে আসতে যাবো? আপনার কোথাও ভুল হইতাছে। আপনি এসব কি বলতেছেন? আপনার কথা কিন্তু আমি সত্যি কিছু বুঝতেছি না। না বোঝা তো এখানে কিছু নাই, আর আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব? যেটা সত্যি আমি এটাই বলতেছি। এই জায়গায় মানুষ খদ্দেরকে মনোরঞ্জন করার জন্য আসে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, ওইখানে যাও, গেলে নিজের চোখেই দেখতে পারবা। শোনেন, আপনি কাজটা করছেন, খুব ভালো করছেন। এরকম আরো ভালো ভালো মাল পাইলে আপনি সোজা আমার এখানে এসে পড়বেন। টাকা নিয়ে কোনো টেনশন করেন না। ভালো ভালো মাল পাইলে আমি যত টাকা চাই তত টাকাই দিতে রাজি। ঠিক আছে, দিলাম। আলিফ, 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 তুমি যাও না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এইখানে একা রেখে যাও না। আমার তোমার সাথে করে নিয়ে যাও। যাও না তুমি। দাঁড়া, আমার কথা শোনো, যাও না। আলিফ, আজকের পর থেকে তোমার থাকার জায়গা এটাই। ভালো থাকো। বোন, বোন, আমি তোমার হাতে ধরি, প্রয়োজন আমি তোমার পায়ে পড়ি। তুমি আমার এই জায়গা থেকে বের করার ব্যবস্থা করো। আমি এইখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। না না, কি বলো তুমি? তুমি এখান থেকে বের হতে চাইতেছো? এটা তো অসম্ভব কথাবার্তা। দেখো, এমন কোনো কথা আমাকে বললো না যেটা আমি করতে পারবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে লোকটা তোমাকে এখানে রেখে গেল, ওই লোকটা তোমার কি হয়? ওই লোকটার সাথে কয়দিন পরে আমার বিয়া। তার সাথে আমার বিয়া ঠিক হয়েছে। আমার হবু স্বামী আমার মিথ্যা কথা বলে এই জায়গায় আনছে। বলছে আমার এক বন্ধুর বাসায় তোমারে নিয়ে যাব, ওইখানে আমরা দুইজন কিছুক্ষণ কথা বইলা আবার তোমারে বাসায় পৌঁছায় দিব। আমি না ওর বিশ্বাস করে এই জায়গায় আসছি। আজকেও আমার বিশ্বাসের এরকম প্রতিদান দিল। বিশ্বাস না? বিশ্বাসের কথা কইতেছো তুমি? হবু স্বামীরে বিশ্বাস কইরা তুমি এই জায়গায় আইছো? আরে বোন, বিশ্বাস বলে না এখন কিচ্ছু নাই। কত মানুষ তো আছে বিশ্বাস কইরা ঠগে, থাক সেটা বিষয় না। এই যে আমাকে দেখতেছো না, এই জায়গায় কিন্তু আমিও এমনি এমনি আসি নাই। কোনো একটা মানুষকে বিশ্বাস কইরাই আজকে আমি এই জায়গায় এসেছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দেই। যাও, রেডি হও, কাজ করতে হবে তো। কাজ না করলে না পেটে ভাত যাইব না। মা, এই যে এই জানোয়ারটা
এই জানোয়ারটা আমারে ওদের কাছে বিক্রি করে দিছে। সামান্য 5 লাখ টাকার জন্য আমারে বিক্রি করে দিছে। এই অমানুষটার সাথে আমার বিয়ে দিতে চাইছিল না, ওর সাথে বিয়ে দিলে না আমার জীবনটা একদম ছারখার হয়ে যাইতো। একটা অমানুষ আমারে ভালোবাসার নাম কইরা মিথ্যা কথা কইয়া আমার ওদের কাছে বেচা দিয়েছিল মা। আমার জীবনটা একদম শেষ হয়ে যাইতো, আমার আর কোনোদিনও খুঁজে পাইতা না। আর আমি সেখানে যাই, ওই পতিতালয়ে গিয়ে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি যে ওদের যত টাকা আছে সব আমি ফেরত দিব। এই ফেরত দেওয়ার কথা বলে আমি আমার বোনরে ফিরায় নিয়ে আসছি। জানোয়ার, এটা তুই কি করলি? যার লগে তোর 2 দিন পরে বিয়া হইব, যে তোর হবু বউ, আরে তুই খারাপ জায়গায় পয়সা দিছস। আরে তুই আমার সন্তান যে এরকম জঘন্য কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমার সন্তান একটা জানোয়ার হয়েছে। শোন, তুই যে কাজটা করছস আমি তোর তো কোনো দিন ক্ষমা করবো না। কেন করছস এটা? বিয়ে আমার কাছে কোনো কথা কর মুখ আমার নাই। আমি সত্যি আপনার কাছে লজ্জিত। আমার এই পোলা নিয়ে আমি অহংকার করতাম, অনেক বড় বড় কথা কইতাম যে আমার পোলার মতো সচ্চরিত্র পোলা এই এলাকায় আর নাই। কিন্তু আমার সমস্ত গর্ব, সমস্ত মান সম্মান সবকিছু ধুলায় মিশিয়ে দিচ্ছে। আমি আপনার কাছে 2টা হাত জোর করে মাপ চাইতেছি। আমি সত্যি লজ্জিত। আর তোর ব্যবস্থা তো আমি করব। আমি আমার পোলার শাস্তির ব্যবস্থা করতে। ভাই এই আপনি না কইলেন আমাদেরকে আপনি টাকা দিবেন, কই টাকাগুলো কই দেন? যার কারণেই তো আপনার বোনরা আমরা ছেড়ে দিছি। আমার টাকাটা দেন, আমরা চলে যাবো। ওই টাকা কি করছস? টাকা কই তোর টাকা? আচ্ছা ঠিক আছে, ওর কাছে টাকা নাই, কিন্তু আমি টাকা দেব। আপনাকে সমস্ত টাকা দেওয়ার ব্যবস্থা আমি করছি। কিন্তু তার আগে এই জানোয়ারটার যেখানে থাকার কথা ওরা ওখানে নিয়ে যাই, ওরা আমি নিজ হাতে পুলিশে দেব। চল আমার লগে, আর তোমরা আমার লগে আসো। যাই চল। ভাবি, আপনার আমি কইছিলাম না যে দেশের পরিস্থিতি ভালো না, আপনার মেয়ে কোনো ছেলের পাল্লাই পড়ছে। কিন্তু এখন দেখেন, যেই ছেলের কাছে আপনি মেয়েটারে বিয়ে দিতে চাইছিলেন সেই ছেলেই চক্রান্ত কইরা আপনার মেয়েরে আরেকজনের কাছে বিক্রি করে দিছিল। এখন আপনার মায়ের আপনি বাড়িতে নিয়ে যান, আবার মাদ্রাসায় পড়ান। জি আমি দেখে রাখবো। জি জি হুজুর। তবে আমি এখন যাইব। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে তোর পাইছি। চল বাবা, বাড়িতে চল। চল মা। পৃথিবীতে আর কারে বিশ্বাস করব? কেউরই বিশ্বাস করা যায় না।